আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরো একটা নতুন ভিডিওতে। আজকে আমরা শিখব চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৭ পৃষ্ঠার কমার ব্যবহার। আমরা এর আগের ক্লাসে জানছি স্থানীয় মান সম্পর্কে। স্থানীয় মান জানার ফলে আমরা অনেক বড় বড় সংখ্যা খুব সহজেই বলতে পারি। কিন্তু যদি আমরা কমার ব্যবহারটা সঠিকভাবে বুঝতে পারি তাহলে আমরা খুব সহজেই অনেক বড় বড় সংখ্যা খুব কম সময়ের মধ্যে বলতে পারবো। যেমন এখানে একটি উদাহরণ দেখা যাক। বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী প্রায় ২,১০,৪৬,০৯১ জন। আমি যেমন সংখ্যাটা খুব দ্রুত বলতে পারলাম, তোমরাও এরকম অনেক বড় বড় সংখ্যা খুব দ্রুত বলতে পারবে, যদি তোমরা কমার ব্যবহারটা আয়ত্ত করতে পারো। সংখ্যাতে কমা দুইভাবে ব্যবহার করা যায়, একটি দেশীয় রীতি আর একটি আন্তর্জাতিক রীতি। দেশীয় হোক অথবা আন্তর্জাতিক রীতিতে কমার ব্যবহার হোক, কমা সাধারণত ডান দিক থেকে দিতে হয়। দেশীয় রীতিতে সংখ্যার ডান দিকের ৩টি অঙ্ক পর কমা, তারপর ২টি অঙ্ক পরপর কমা দিতে হয়। তাহলে এখন বই থেকে একটি উদাহরণ দেখা যাক। ২, ১, ০, ৪, ৬, ০, ৯, ১। আমরা দেশীয় রীতিতে কমা জানছিলাম ডান দিক থেকে প্রথম কমাটা হয় ৩ ঘর পর, তারপরের কমাটা হয় ২ ঘর পর, তারপরের কমাটা হয় ২ ঘর পর। দেশীয় রীতিতে প্রথম কমাটা হয় হাজারের, দ্বিতীয় কমাটা হয় লক্ষের, তৃতীয় কমাটা হয় কোটির। তাহলে এখানে আছে ২,১০,৪৬,০৯১। সংখ্যাটিতে কমা ব্যবহারের ফলে স্থানীয় মান গণনা করা ছাড়াই আমরা অনেক বড় একটি সংখ্যা খুব সহজেই বলতে পারলাম। তাহলে এখন আরো একটি উদাহরণ দেখা যাক। তাহলে দেশীয় রীতিতে প্রথম কমাটা হয় কয় ঘর পর? ৩ ঘর পর, তারপরের কমাগুলো হয় ২ ঘর পর, ২ ঘর পর। এখানে প্রথম কমাটা হয় হাজারের, দ্বিতীয় কমাটা হয় লক্ষের, তৃতীয় কমাটা হয় কোটির। তাহলে এখানে ৫,২০,৫৬,১২৩। তাহলে খুব সহজেই আমরা অনেক বড় একটি সংখ্যা বলতে পারলাম কমা ব্যবহারের কারণে। এবার আমরা শিখব আন্তর্জাতিক রীতিতে কমার ব্যবহার। দেশীয় রীতিতে যেমন প্রথম কমাটা ৩ ঘর পর হতো, এখানে আন্তর্জাতিক রীতিতেও প্রথম কমাটা হবে ৩ ঘর পর। কিন্তু দেশীয় রীতিতে দ্বিতীয় কমাগুলো হতো ২ ঘর পর পর, কিন্তু আন্তর্জাতিক রীতিতে পরের কমাগুলোও হবে ৩ ঘর পর পর। দেশীয় রীতিতে প্রথম কমাটা হতো হাজারের, এখানে আন্তর্জাতিক রীতিতেও প্রথম কমাটা হবে হাজারের। কিন্তু দ্বিতীয় কমাটা হবে মিলিয়নের, কিন্তু দেশীয় রীতিতে দ্বিতীয় কমাটা হতো লক্ষের, এখানে হাজার ও মিলিয়নের হয় আন্তর্জাতিক রীতিতে। তাহলে এখানে আছে ২১,৪৬,০৯১। তাহলে আমরা এখন ১ নম্বরের প্রশ্নের সমাধান করব। ১ নম্বরে বলা আছে দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাই এবং করি। তাহলে আমরা এখন ১ নাম্বার অঙ্কটি সমাধান করে দেখি। ১ নাম্বার অঙ্কের সংখ্যাটি দেওয়া আছে ৩,২,০,৬। তাহলে আমরা দেশীয় রীতিতে কমা জানি প্রথম কমাটা হয় ৩ ঘর পর। ১, ২, ৩, তাহলে ৩ ঘর পর প্রথম কমা। আর দেশীয় রীতিতে প্রথম কমাটা হয় হাজারের কমা।
তাহলে এখানে কত হাজার আছে? ৩,২০৬ এবং আন্তর্জাতিক রীতিতেও প্রথম কমাটা হয় ৩ ঘর পর এবং প্রথম কমাটা হয় হাজারের কমা। তাহলে এখানেও হলো ৩,২০৬। এবার দ্বিতীয় প্রশ্নে আছে ৫, ২, ১, ৫, ৭, ২, ৩। তাহলে আমরা জানি প্রথম কমাটা দেশীয় রীতিতে প্রথম কমা ৩ ঘর পর, তারপরের কমাগুলো হয় ২ ঘর পর। শেষে কমা দেওয়ার দরকার নাই, কারণ এইদিকে বাম দিকে কোনো সংখ্যা নাই। তাহলে দেখি সংখ্যাটি কত। তাহলে দ্বিতীয় কমাটা হয় লক্ষের এবং প্রথম কমাটা হয় হাজারের। তাহলে এখানে আছে ৫২,১৫,৭২৩। আর আন্তর্জাতিক রীতিতে আমরা জানি প্রথম কমাটা ৩ ঘর পর, তার পরের কমাটাও হয় ৩ ঘর পর। এখানে প্রথম কমাটা হয় হাজারের, দ্বিতীয় কমাটা হয় কি এখানে মিলিয়নের। তাহলে এখানে ৫,২১৫,৭২৩।